আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে টুকিটাকি শপিং আর একটু ঘোরাঘুরির ভ্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি রেডি হয়ে আমার পাশের বাড়ি, আমার খালার বাড়িতে আসলাম। সাথে ভাগ্নিকে নিয়ে যাব। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন সামনে গিয়ে আমরা রিক্সা নেব। একটু টুকিটাকি শপিং ছিল ভাগ্নির, আমারও। আর টেইলরের কাছে আমার বোরকা বানানো ছিল, তো বোরকাটা হয়ে গেছে, সেটা নিতে যাব। তো এই তো বাটার মোড়ে দেখেন এতটা ভিড়, এতটা জ্যাম, আর যে রাস্তার কাজ হচ্ছে। তো আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি টেইলরের কাছে। এই তো সাথী টেলার্স, আমি এখানে আমার কাপড় বোরকা সব কিছুই বানাই। তো এই যে আমি আমার স্লিপটা দিয়ে এখন বলছি যে আমার বোরকাটা দেন। তো আপনারা একটু আইডিয়া করে বলেন তো আমি এবার কি কালারের বোরকা বানাতে দিয়েছি, দেখি আপনাদের আইডিয়া কতটুকু ঠিক হয়। তারপরে তো সামনে দিয়ে হাঁটার সময় দেখি পাশে এক চাচা ভ্যানের মধ্যে অনেকগুলো কাপড় বিক্রি করছিল। তো দেখে হুট করে একটু থামলাম, এবং ভাগ্নি আর আমি মিলে একটু বাছাবাছি করে এখান থেকে একটা গেঞ্জিও নিয়ে নিলাম। ভালো লাগলো তাই ভাবলাম নিয়ে নেই, গরমে কাজে দিবে। তো এই তো রাস্তার অবস্থা এত খারাপ, দেখে শুনে হাঁটতে হচ্ছে, খুব বাজে অবস্থা। তো দেখি এক চাচা অনেকগুলো বেল বিক্রি করছে, তো ওখান থেকে একটু দাম দর করলাম, বাট আমার কাছে মনে হলো অনেকটাই দাম চাচ্ছে, যার কারণে নেওয়া হলো না। তো এখন একটু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার জন্য এই দোকানটাতে এসেছি, যেখানে একবারে সব কিছুই হাতের নাগালে পাওয়া যায়। আমার এই জন্যই ভালো লাগে যে বেশি দোকানে বা বেশি জায়গায় খুঁজতে হয় না, সব কিছু এক জায়গাতেই ভালো লাগে। তো ঢুকতেই এই কানের দুলটা ভালো লাগলো। আমার আবার ঝুমকা অনেক পছন্দ, যেখানেই আমি ঝুমকা টাইপের কিছু দেখি আমার ওখানেই চোখ চলে যায়। আমার অনেকগুলো ঝুমকার কালেকশনও আছে, আপনারা যদি দেখতে চান কখনো আমি সেগুলোও দেখাবো। তো এখান থেকে অনেক রকমের ক্লিপ টিপ দেখছিলাম। তো ফাইনালি এখান থেকে ভাগ্নির জন্য কিছু কিছু জিনিস কেনা হয়েছে। আমি ওখানে আর দেখাইনি, কারণ এতটা গরম বুঝতে পারছেন, খুব খুব বাজে অবস্থা ছিল। তো যার কারণে ওখান থেকে শুধু নেওয়া হয়েছে। বাড়িতে এসে আমি পরে সেটা ভিডিও করেছি আপনাদের জন্য, যে কী নিয়েছি। খুব অল্প জিনিস, সামান্য জিনিস, জাস্ট আমাদের একটু ঘোরাঘুরি প্ল্যান ছিল, যে একটু ঘুরবো আর একটু খাবো, আর চোখের সামনে যেটা ভালো লেগেছিল সেগুলো একটু কিনেছি, এই আর কি। তো ওখান থেকে বের হয়ে আমরা সামনে হাঁটছিলাম। তো এখানে সামনে একটা বেকারির দোকানে আমরা ঢুকলাম। এই দোকানটা আমার অনেক ব্যক্তিগতভাবে অনেক পছন্দ, আমি এখান থেকেই খাবার টাবার কিনে থাকি। তো এখান থেকে কিছু খাবারও নিয়েছি। মূলত এখানে আমি যখন আসি আমি টাটকা টাটকা জিনিসই পাই, এবং খেয়ে কখনো এমনটা মনে হয়নি যে জিনিসটা খারাপ ছিল, যার কারণে যখন আসি এই দোকানটা থেকেই আমি খাবার নিয়ে থাকি। তো এই তো একটু ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমি খাবার নেওয়া শেষ, আমি বিলটা দিয়ে দিলাম। তারপরে সোজা চলে এসেছি আবুল কাশেম ময়দানে। এখানকার আমাদের চিকেন ফ্রাইটা অনেক পছন্দ আমার এবং আমার ভাগ্নির। চিকেন ফ্রাই প্লাস বার্গার এখানকার আমাদের না হলে হয় না। বাজারে যখন যেখানেই যেটাই করি না কেন, এখানে এসে চিকেন ফ্রাইটা আমাদেরকে খেতেই হয়। তো আজকেও ঠিক তাই। তো এই যে খেতে খেতে বিড়াল দুটো খুব বিরক্ত করছিল, বাট ওদেরকেও খাবার দিচ্ছিলাম, একা একা আমরা খাইনি। ভালো লাগে অ্যাকচুয়ালি ওদেরকেও খাবার দিতে, তো ওদেরকেও দিচ্ছিলাম, আমরাও খাচ্ছিলাম। তো আমাদের শপিং তো মোটামুটি শেষ, এই তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব এখন বাড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া শেষে আবুল কাশেম ময়দান থেকে বের হতেই দেখি সামনে এক ভাই এরকম লেবুর শরবত এখানে বিক্রি করছিল। তো এতটা গরম ছিল, তো ভাবলাম যে এখান থেকে একটু খেয়েই নিই। তো প্রথমে আমরা 2 গ্লাস অর্ডার করি। বিশ্বাস করেন এই ঘোরাঘুরি করার পর গরমে এটা খেয়ে যে এতটা শান্তি লাগতেছিল, মনে হচ্ছিল যে মানে সার্থক কিছু একটা খাইলাম। তো খাওয়ার পর আমরা এতটাই মানে আমাদের পছন্দ হয়েছে, আমরা আবারও 1 গ্লাস করে খাই। এই যে রোকনের দোকান ঘর এখানে। তো আমরা পরে আবার 1 গ্লাস করে অর্ডার করি।
খুব সিম্পল ওয়েতে বানাচ্ছিল, এমন কিছু যে ব্যবহার করতেছিল তা না, আমি সেটাই লক্ষ্য করতেছিলাম। বিট লবণ, লেবুর রস, চিনি আর ঠান্ডা পানি, দ্যাটস ইট, তেমন কিছু না। তো আমি আর আমার ভাগ্নি এখানে দাঁড়ায় থেকে এগুলো খাচ্ছিলাম, আর পাশে এতটা জ্যাম ছিল রাস্তাতে, মনে হচ্ছিল কোনো গাড়ি ঘোড়া নড়ছেই না। তো ওখানে আমরা খাওয়া শেষ করে আবার সামনের দিকে এগোতে থাকি। এখন আমরা এই যে অটোতে উঠেছি, এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার আগে আমরা একটু বাজারেই মানে বাড়ির সামনে যে বাজার সেখানে নেমে পড়েছি আইসক্রিম খাওয়ার জন্য। টুকিটাকি এখান থেকে একটু খাবার নেওয়ার ছিল, তো নিয়েই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ওখান থেকে হেঁটে আমরা এসেছি, একদম বাড়ির কাছেই দোকানগুলো। বাড়ির সামনে গিয়ে দেখি আম্মুও দাঁড়ায় ছিল, তো আম্মুকে নিয়ে আবার বাসায় আমরা ঢুকে পড়লাম। তারপরে এখানে সকলে মিলে আমার মা, খালা, মামা সবাই মিলে আমরা গল্প করছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। রাতে রান্না টান্না করে খাওয়ার দাওয়ার শেষে একদম রুমে এসে আপনাদের জন্য আবার ভিডিও করলাম যে কী কী শপিং করেছি সেটা দেখানোর জন্য, যেহেতু বাজারে দেখাইতে পারিনি। তো এই ভাগ্নির জন্য একটা বিউটি ব্লেন্ডার নেওয়া হয়েছে, আর একটা আইশ্যাডো প্যালেট নেওয়া হয়েছে। ভাগ্নি এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মেয়ে মানুষ বলে কথা, তো ওর তো সাজগোজের জিনিস এখন লাগবেই। তো তার কারণেই ওর পছন্দ ছিল এটা, তো এটা কেনা হয়েছে। আমার কাছেও ভালো লেগেছে আইশ্যাডো প্যালেটটা। এখানে 36টা কালার আছে। খুব বেশি পিগমেন্টেড তা বলবো না, বাট মিডিয়াম কভারেজ দিবে। তো ছোট মানুষ হিসেবে আমার কাছে এটাই ভালো লেগেছে যে আপাতত এগুলা দিয়েই শখ পূরণ করুক। যখন আস্তে আস্তে বড় হবে তখন অবশ্যই আরও ভালো ব্র্যান্ডেড যেই আইশ্যাডো প্যালেটগুলো, তখন সেগুলো সে ব্যবহার করবে। বাট এখানে আমি ক্যামেরা থেকে অনেক দূরে হাত রেখেছি জন্য অনেকটাই হালকা মনে হচ্ছে, কিন্তু এতটাও হালকা না, এর থেকে আরও অনেকটাই ডিপ। আমি পরে লক্ষ্য করলাম যে আমাকে আরও সামনে থেকে দেখানো উচিত ছিল, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারতেন। তো এখানে আমি 2-3টা কালার সোয়াচ করে দেখাচ্ছিলাম। তারপরে এখানে ছিল কিছু রাবার ব্যান্ড। এখানে অবশ্য ওর আমার দুইজনেরই আছে, খালা ভাগ্নি যে কোনো কেউ একজন যার যেটা পছন্দ নিলেই হবে, সমস্যা নাই। তো এটা আমাদের, আর সাথে ওই যেই ভ্যান থেকে যে গেঞ্জিটা কিনেছিলাম আমি, সেইটা এটা। কালারটা আমার এত পছন্দ হয়েছিল, আমার লাল কালার ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না, কিন্তু এখানে আমার এই কালারটা এত পছন্দ হয়েছিল। ক্যামেরাতে জানি না কি কালার বুঝতে পারছেন, বাট এটা লাল না, এটা একদম ডিপ খয়েরি কালার, এবং কাপড়টা এতটা সফট, এতটা নরম। আমি এই জন্যই গেঞ্জিটা কিনেছি যে সচরাচর এত সফট কাপড়ের গেঞ্জি আমি মানে চোখে পড়ে না আমার, তো এই জন্যে গেঞ্জিটা নেওয়া। দাম তো অনেকটাই কম ছিল। এগুলা গেঞ্জির দাম এমনিতে 200 টাকা করে দোকানে চাইলেও ভ্যানের উপরে 50 টাকা কম হিসাবেই 150 টাকা দিয়ে আমি কিনেছি। আর এই বোরকাটা বানাতে দিয়েছিলাম আরও কয়েকদিন আগে। তো এবার একটু অন্যরকম বোরকা মানে আমি প্রিন্ট নিয়েছি। আমি সচরাচর বেশিরভাগ আমি এক কালারের বোরকা পরতে পছন্দ করি, মানে এক কালার কাপড়ের। তো এবার কেন জানি আমি একটু অন্যরকম নেওয়ার চেষ্টা করেছি, কারণ যখনই আমি কোনো বোরকা বানাতে দিই তারপরে দেখি এটা এত কমন হয়ে যায়, আমার এত মনটা খারাপ হয়ে যায় যে আমি যেটা নেই সেটাই দেখি রাস্তায় কেউ না কেউ পরে ঘুরে বেড়াচ্ছে, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই এবার নিজের থেকে ডিসিশন নিয়েছি যে এমন কিছু নিব একদম অদ্ভুত টাইপের, যেটা কারোর কাছেই থাকবে না। তো এই হলো আমার টুকিটাকি শপিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।